বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে উঠেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ মুসুরির ডালটা আমার প্রায় দেয়া হয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে একটু পেস্ট করে নেবো। দেখো, বেশ মিহি পেস্ট হয়ে গেছে। যেন একটু জল জলে ভাব না থাকে, একটু জল ছাড়াই বাটতে হবে এটাকে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে ওই মুসুরির ডাল বাটাটা নামিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে হাফ কাপ মুসুরির ডাল আর একটা সেদ্ধ ডিম দিয়ে একদম ইউনিক মুসুরির ডাল ভাপে রান্না করে দেখাবো। সম্পূর্ণ মুসুরির ডালটা টিফিন বক্সে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো যাতে তেল হলুদ আর নুনটা মিশে যায় সেই পর্যন্ত আমাকে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি চামচ দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে যতটা পরিমাণে করবে সেই পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নেবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিলাম। এরপর দেখো, উনুনেতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। এটা বেশ গরম হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটার মধ্যে আমি মুসুর ডালের যে টিফিন বক্সের মধ্যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জলটা এমন পরিমাণে দিতে হবে যেন টিফিন বক্সটা টাচ করে থাকে। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 15 এটা ভাপানোর পরে আমি দেখো এটাকে ঢাকনাটা খুলে নিলাম। এবারে খুন্তির সাহায্যে খুব সাবধানে টিফিন বক্সটাকে আমি জল থেকে তুলে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর এই কড়াইটাকে বেকিং পাউডার, লেবু আর একটুখানি ডিশওয়াশ দিয়ে মেজে নিলেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো, মুসুরির ডালটা ভাপাটা সুন্দর মতন হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটুখানি কুচি কুচি করে কেটে নেব। আমি প্রথমে এরকম করে খোসা টোসা ছাড়িয়ে নেব আর বেশ কুচি করে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখো, আমি পেঁয়াজটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম। আজকের মুসুরির ডালের ভাপেটা অদ্ভুত সুন্দর টেস্ট হতে চলেছে। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো, আমি এই পরিমাণে কেটে নিলাম। এবারে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দেখো 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এইটা কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যখন একদম সুন্দর ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করার পরে আমি দিয়ে দিলাম
কেটে রাখা পেঁয়াজটাকে হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। কালারটা হালকা একটু যখন চেঞ্জ হবে সেই পর্যন্ত, আমি কিন্তু এখন পুরো পেঁয়াজটাকে ভাজবো না, ওলট পালট করে নেব। এরপর আমি দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা। এইগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেবো গোটা 4 রসুনের কোয়া। এটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন একদম পুড়ে না যায়। দেখো ভাজাটা কতটা সুন্দর হয়ে এসছে, সমস্ত কিছুর মধ্যে রং ধরে গেছে, রসুন, লঙ্কা, পেঁয়াজ সমস্ত যখন সুন্দর ভাজা হয়ে গেল আমি গ্যাসের নবটা অফ করে দিলাম। এরপর আমি একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত পেঁয়াজ, রসুন আর লঙ্কা ভাজাটা নামিয়ে নিলাম। এবার একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভালো করে গ্রেট করে নিতে হবে পুরো ডিমটাকে। সম্পূর্ণ ডিমটা আমার গ্রেট করা হয়ে গেল। এবারে পেঁয়াজটাকে পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো বেশ মচমচে হয়ে গেছে। এবারে সুন্দর করে আমি মেখে নেব। রসুনগুলোকেও ভালো করে থেতো করে নিতে হবে। সুন্দর করে পেঁয়াজ, রসুন এসব দিয়ে মেখে নিতে হবে। দেখো ডিম দিয়ে সমস্ত পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আমি ভালো মতন করে মেখে নিলাম। এবার দেখো টিফিন বক্সটা ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে আমি একটা চামচের সাহায্যে ওই যে পেঁয়াজ, ডিম সব ভেজে মেখে রাখলাম সেইটা আমি ওর মধ্যে মুসুরির ডালগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা একটা অপূর্ব স্বাদের রেসিপি, একদম ইউনিক। তোমরা তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তোমরা এই রেসিপিটাকে না ভালোবেসে থাকতে পারবে না, এত এর টেস্ট। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর কিছুটা ধনেপাতা কুচি। এরপরে এই সমস্ত কিছু দিয়ে মুসুরির ডালটাকে ভীষণ সুন্দরভাবে মেখে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই মুসুরির ডাল ভাপেটা ভীষণ জমে যায়। ডালটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। এর পরিমাণে এখানে একটু আমার জল দেওয়ার প্রয়োজন নেই। আর যাদের আরও বেশি শক্ত হয়ে যাবে তারা একটুখানি হালকা জলের ছিটা দিয়ে নিয়ে নিতে পারো। দেখো আমি এটাকে একটা কলা পাতার উপরে মাখা হয়ে যাওয়ার পর রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকের মুসুরির ডাল আর ডিম দিয়ে ভাপেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকি। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।